এর আগে কি কখনো এই জায়গায় এমন ফুল? আমার মেয়ে নিয়ে আসলাম। এখানে আমি আজকে 2-3 দিন ধরে আসছি। তাই না? এবং রিলস তৈরি ফুলে থেকে মানুষ অনেক বেশি হয়ে গেছে অনেক। তো বাচ্চা নিয়ে আসছিলেন না? হ্যাঁ বাচ্চা নিয়ে আসছিলাম, ও তো দেখে যেতে চাচ্ছে না। তো অবশেষে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গার ভাইরাল সেই ফুলের বাগানে। প্রতিনিয়ত ভিডিওতে দেখছিলাম, অনেকে ভিডিও করছিল, চুয়াডাঙ্গার গদখালি নামে পরিচয় পেয়েছে এই জায়গাটি। তো আমরা সেই জায়গায় ঘুরতে আসলাম। তো লোকেশন সহ সম্পূর্ণ ডিটেলস আমরা দেবো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা এখন আছি দ্বিতীয় গদখালি খ্যাত দর্শনার সেই রামনগরের ফুলের বাগান থেকে। এখানে এসে আমরা যেটা দেখলাম, এমন সুন্দর একটা পরিবেশ। আর এই পরিবেশের মূল আকর্ষণ হচ্ছে জনসংখ্যা। যতটা ফুল আছে বাগানে তার থেকে মানুষজন বেশি। তো এখন চলুন দর্শক, আমরা কিছু দর্শকের মতামত নিই। আপনারা এখানে ফুলের বাগান দেখতে এসেছিলেন না? তো আপনার বাসা কোথায়? এই যে মেমনগর। মেমনগর। তো এই যে ফুলের বাগান দেখতে আসলেন, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, এই অনুভূতিটা কেমন? ভালো, ভালো লাগছে, সুন্দর লাগছে। এর আগে কি কখনো এই জায়গায় এমন ফুলের না বাগান না হয়েছে? না, ছিল না ছিল না। ছিল না? না। দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের আন্টিরা দেখেন সবাই এখানে ফুলের বাগান দেখতে এসেছে। আন্টি, আপনার কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লেগেছে না? আসলে দর্শক, এই জায়গাটা এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে যে গ্রামগঞ্জ এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এবং আন্টিরাও বেশ অনেক মজা করছে। তো আন্টি, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, গেছি এখানে। ভাই, আপনার নাম? আমার নাম তাসিম। কাসিম। বাসা কোথায় ভাই? বুঝতলা। বুঝতলা। কখন আসছেন এখানে? এই তো আধা ঘন্টা আগে। তো এই জায়গাটা কেমন লাগছে ভাই? হ্যাঁ, অনেক ভালো লাগছে। তো ভাই, এই জায়গাটার নামটা একটু বলবেন? জায়গাটার নাম তো জানি না আমি। জায়গাটার নাম জানেন না ভাই? না ভাই। তো কেমন লাগলো এই জায়গাটাতে এসে আপনার, তাই বলেন? অনেক ভালো লাগছে ভাই। অনেক ভালো অনেক লাগছে। মানুষ আনাগোনা দেখছি। তো ফুলের থেকে মানুষ বেশি না মানুষের থেকে ফুল বেশি ভাই? ফুলের থেকে মানুষ বেশি দেখছি এখানে। ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মেহেদি হাসান। আপনার বাসা? আমার বাসা চুয়াডাঙ্গা জেলা উত্তর গ্রাম। তো আপনি এখানে কি করতে এসেছেন? আসলাম আসলে নেটে একটু দেখলাম, তো এই দেখার পরে খুব ভালো লাগলো, এই জন্য আমি এটাকে নিয়ে আসলাম বেড়াতে। তো এখানে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আছে মোটামুটি অনেক ভালো, সুন্দর একটা পরিবেশ। এখানে অনেক রকমের বিভিন্ন রকমের ফুল গাছ আছে, দেখে যাই অনেক ভালো লাগলো। মেয়েটা অনেক খুশি হয়েছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়ার নাম? আমার নাম রাকিব। রাকিব। এখানে বাসা? এই পাশেই বাসা, দর্শনতে। তো এই যে আপনার এলাকাটা এত মানুষজন সমাগম হচ্ছে ফুলের জন্য, এই অনুভূতিটা কেমন আপনার? অনুভূতি তো অনেক ভালো। একটা মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে এটা ভাইরাল হয়েছে। এটা আমার এটা 3 দিন আসা, পরপর 3 দিন আসা। আমি প্রথম দিন আসছিলাম, এত লোক ছিল না। আজকে অনেক লোক দেখছি, যাই হোক ভালো লাগছে। যত দিন যাচ্ছে তত মনে করেন মানুষ বাড়ছে। শুক্রবারে হয়তো আরো অনেক বেশি মানুষ বাড়বে। প্রথম দিন অল্প সামান্য কিছু লোক ছিল, মানে যাই হোক জায়গাটা অনেক ভাইরাল হয়ে গেছে, ভবিষ্যতে আরো ভাইরাল হবে। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসা কোথায় আপু? আমার বাসা দর্শনাতে। ও, তো এই যে এই জায়গাটাতে বেড়াতে এসে আপনার কেমন লাগছে, অনুভূতি যদি একটু বলতেন। আসলে ভাবছিলাম, আমার পাশের ভাবি একই ফ্ল্যাটে থাকি, ভাবি বলছিল যে অল্প একটু ফুলের জায়গা। তো এসে দেখি যে আসলে অস্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, অনেক মানুষ আসছে এখানে, অনেক ভালো লাগছে দেখে, অনেক ভালো লাগছে এই পরিবেশটা। মানুষের থেকে ফুলের থেকে মানুষ বেশি হয়ে গেছে। হ্যাঁ, ফুলের থেকে মানুষ অনেক বেশি হয়ে গেছে অনেক। তো বাচ্চা নিয়ে আসছিলেন না? হ্যাঁ, বাচ্চা নিয়ে আসছিলাম, ও তো দেখে যেতে চাচ্ছে না। খুব সুন্দর জায়গা, আর সবাই আসবেন, এটাই। ধন্যবাদ আপু আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি কি ফার্স্ট এখানে এসেছেন? ও, সেই ক্যামেরায়? আচ্ছা, তো আমি তো আসলাম, ঠিক আছে, কিন্তু আমি এখনো ভিতরে যাইনি। আমি ফেসবুকে দেখলাম যে অনেক মানুষজন আসছে, তাই এটা দেখে আমিও আসলাম। আমার মেয়ে নিয়ে আসলাম, এখন ওই ভিতরে ঢুকবো আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ। ভিতরে দেখে আসি তারপরে। আমি আজকে 2-3 দিন ধরে আসছি। তাই না? এবং রিলস তৈরি করছি। মানে কালকের তুলনায় আজকে মানুষ অনেক বেশি।
মানে মানুষ আসতেছে, আমাদের দর্শনাটা আসলে ভাইরাল হয়ে গেছে পুরো এটার কারণে। বিশেষ করে শুধুমাত্র গদখালিটা আর বেশি বিশেষ করে viral না, হয়েছে। গদখালি, এটা হচ্ছে গদখালি 2 বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা। আপু আপনার বাসা? আমার সাথে দর্শনার্থী। দর্শন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার নাম? মোহাম্মদ সাইফুল ইসলাম। বাসা কোথায়? বাসা দুধপাতিলায়। ভাই এই জায়গাটা সম্পর্কে একটু কিছু বলেন। ভাই এই জায়গা খুবই সুন্দর একটা জায়গা, মিনি গদখালি বলছে সবাই দর্শনার এখন। আমরা এসেছিলাম, এর আগেও অনেকবার এসেছি, কিছুদিন আগে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার আগে আমরা আসতাম, এখানে থাকা হয় ম্যাক্সিমাম সময়ে। তো এই যে আপনার এলাকায় এতটা মানে পরিচিত পেয়েছে চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার বাইরে, জি, জি। এই অনুভূতিটা কেমন আপনার? অনুভূতিটা খুবই ভালো, কারণ এই যে এইটা দেখে আবার আরেকজন আশাহত হবে বা আবার আশা জাগবে যে আমরাও করলে এভাবে হয়তো সকল দর্শক আসবে, আমাদের উৎসাহিত করবে। এজন্য আরো মানুষ উৎসাহিত হবে ফুলের বাগান চাষ করতে, যেগুলো আসলে মানে একেবারে বিলুপ্তর পথে চলে গিয়েছিল। ফুলের ব্যবসাটা আমার আরো জাগ্রত হবে, বেকারদের উদ্যোক্তা বাড়বে। উদ্যোক্তা থাকবে। জি, আসলে আমাদের চুয়াডাঙ্গাতে তো এরকম ফুলের বাগান, জি ভাই বলেন। আমি বলি এখানে যারা আসবে, যারা দর্শক আছে, তাদের সাথে সাথে দর্শনা কেরু কোম্পানির যে চিনি মিল আছে, আমি বলবো তাদের ওইটাও দেখে যেতে, যারা চুয়াডাঙ্গা জেলার বাইরে থেকে আসছে। কারণ আসলে ভাইরা বলতে চাচ্ছে এখানে যারা আসবে তারা আসার সাথে সাথে এই ফুলের বাগান দেখার সাথে সাথে আপনারা অবশ্যই আমাদের চুয়াডাঙ্গার ঐতিহ্য কেরু অ্যান্ড কোম্পানির চিনির মিলটা ঘুরে যাবেন, কারণ আমাদের চুয়াডাঙ্গার ঐতিহ্য দর্শনা কেরুর মিল। আর যেহেতু ফুলের বাগানটা আমাদের চুয়াডাঙ্গাতে ঐতিহ্য হিসাবে ছিল না, এটা বর্তমানে এই কিছুদিন হলো 3-4 দিন যাবত এখানে ঐতিহ্যমণ্ডিত হয়েছে। তো যাই হোক দর্শক, আপনারা চুয়াডাঙ্গায় আসবেন এই দ্বিতীয় গদখালি খ্যাত ফুলের বাগানে রামনগরে, এখান থেকে ঘুরে যাবেন, সাথে আমাদের কেরু অ্যান্ড কোম্পানির যেটা বাংলাদেশের বিখ্যাত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চিনিকল, এখান থেকে ঘুরে যাবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। রামনগর, দর্শনা, চুয়াডাঙ্গা।